আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ 31তম ক্লাসে জয়েন করার জন্য। অবশ্যই এখন আমি প্রতিটা ক্লাসে যে জিনিসটা বলতে চাই প্রথমে, সেটা হচ্ছে অবশ্যই সবাই অ্যাক্টিভ থাকবেন এবং যারা অ্যাক্টিভ নেই তাদেরকে কিভাবে 12 তারিখের আগে অ্যাক্টিভ করা যায় সেই পরামর্শটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। আমি ইনশাল্লাহ সেই ফর্মুলায় তাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করব। আমার কাছে কিছু থিঙ্ক আছে, তারপর আপনারা কিছু আইডিয়া আমাকে অবশ্যই দিবেন যে কীভাবে তাদেরকে অ্যাক্টিভ করা যায়। আমাদের টোটাল 1 মাসের মতো অ্যাক্টিভ থাকতে হবে, আর 1 মাসের মতো যদি আমরা প্রতিদিন 1-1.5 ঘন্টা করে সময় দিতে পারি, সেক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই আগামী 1.5 মাস পরে বা 2 মাস পরে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা বের করতে পারবো। তো এই জন্য আসলে আপনারা অবশ্যই আমাকে একটা পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যে কীভাবে তাদেরকে প্রত্যেককে অ্যাক্টিভ করা যায়। তো অসংখ্য ধন্যবাদ। আমরা এখন প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে একটা ফ্রি ইমেজ নিব। ফ্রি ইমেজ নিয়ে হচ্ছে আরও কিছু অপশন বাকি ছিল আমাদের, সেটা একটু হালকা করে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা ফিচার দেখানোর পরে আসলে কীভাবে কাজ করা যায় সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবো। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিতে চাই। সিম্পল মনে করেন যে আমি এই ফটোটা সিলেক্ট করলাম। আচ্ছা, এই ফটোটা সিলেক্ট করার পর এখন হচ্ছে আমরা টুলসের সমস্ত কাজগুলো অল্প হালকা করে রেখেছি এবং এগুলো হচ্ছে আসলে ব্যবহার করতে করতে আপনি অভ্যস্ত হবেন এবং আরও সুন্দর করে ব্যবহার করতে জানবেন এবং অনেক কিছু নিজের থেকেই তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এরপর হচ্ছে ইফেক্টসের অনেকগুলো কাজ আছে। ইফেক্টসে ঢোকার সাথে সাথে স্কেচ চলে এসেছে। এই যে বর্তমানে এইটা সিলেক্ট করা আছে, ঠিক আছে, যার কারণে এটা দেখা যায় স্কেচ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। সো এখান থেকে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অবজেক্টের কাস্টমাইজেশন অপশন আছে। সো এখানে আমরা যদি ক্লিক করি এটাকে, যেমন করেন যে হরিজেন্টাল তো আমি অবশ্যই বলেছিলাম, ভার্টিক্যালও বলেছিলাম। হরিজেন্টাল আমি আবার বলে দিচ্ছি, হরিজেন্টাল হচ্ছে এভাবে, এটা হচ্ছে হরিজেন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। সো আমরা যদি এখানে হরিজেন্টালে ক্লিক করি, সেক্ষেত্রে এটা দেখতে পাচ্ছেন যে বামে চলে যাচ্ছে, আর যদি ভার্টিক্যালে ক্লিক করি তাহলে আমরা উপরে নিচে করতে পারবো। আশা করছি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, তো আর বুঝতে হবে না, বাট আগেও দেখিয়েছিলাম। তো আর এখন হচ্ছে লাইন জিনিসটা কি? লাইনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই দাগটা, তার ছবির যে স্কেচটা তৈরি হয়েছে সেটার যে দাগটা, সেটা আমরা লাইনটা যদি বাড়িয়ে দিই সেক্ষেত্রে এটা বাড়বে, আর যদি কমিয়ে দিই তো লাইনটা চিকন হয়ে যাবে, মোটা। তারপরে হচ্ছে আপনি এই ছবিটার সাথে এটাকে কীভাবে ম্যাচিং করতে চান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি যেমন ইচ্ছা তেমন। আর ফেডটা হচ্ছে ছবির সাথে কি এটা হালকা থাকবে নাকি একদম নিজস্ব একটা আকৃতি থাকবে, সেই জিনিসটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে কালার সেট করতে পারবেন। লাইনের যে লাইনটা আছে, লাইনটার কী কালার হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে এখানে অনেকগুলো স্কেচের সিস্টেম আছে। একদম শেষের দিকে এটা একটু ভিন্ন, সেটাতে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সবগুলোই ভিন্ন। আপনারা প্রত্যেকটা ট্রাই করে দেখবেন। আমি একটু দেখাচ্ছি। দেখেন এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করা যায়। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে এখানে করতে পারবেন। সো এখানে আমাদের ফেডটা কম হয়েছিল, যার কারণে ফটোটা একবারে দেখাচ্ছে না। আমরা যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখবেন আমাদের ছবির সাথে এটা ম্যাচিং করে আসছে। ঠিক আছে, তো আশা করছি বিষয়টি আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার। প্রত্যেকটা জিনিস আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন হয়, কীভাবে করতে হয়। তো এখানে আরও অনেকগুলো সিস্টেম আছে। ব্লার আছে, আপনি চাইলে এটাকে ব্লার করতে পারেন। আপনার যেভাবে ভালো লাগে সেভাবে ব্লার করতে পারবেন আপনার সুবিধা মতো, ইচ্ছে মতো। অনেকগুলো অপশন আমি এখানে দেখাচ্ছি না, সরি। আচ্ছা, তো অনেকগুলো অপশন আছে, সবগুলো আসলে দেখানো সম্ভব না। আপনারা ট্রাই করবেন। আর একটা ফ্রি রিসোর্স দেখিয়ে দেবে, যেখান থেকে হচ্ছে আপনি সবগুলো কাজ এখান থেকে করতে পারবেন বা প্রত্যেকটাকে ট্রাই করতে পারেন। আর বিউটির জিনিসটা কি? বিউটি জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে আপনার কোনো একটা ছবি খারাপ দেখাচ্ছে, সেই ছবিটাকে কীভাবে সুন্দর করা যায়, বা আপনি হচ্ছে কালো আপনি কীভাবে সুন্দর হতে পারেন। এখান থেকে হচ্ছে মেয়েদের যেটা মেকআপ, যেটাকে বলা হয় মেকআপের কাজটা হচ্ছে আপনি বিউটি থেকে করতে পারবেন, সৌন্দর্য বর্ধন করতে পারবেন যে কোনো জিনিসের। তারপরে হচ্ছে বিউটির পর হচ্ছে স্টিকারও হচ্ছে আপনি অনেক কাজ করতে পারবেন। স্টিকার আছে ডিসকভার এক। সো এখানে
হচ্ছে অনেকগুলো স্টিকার এখানে তাদের পক্ষ থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি এখান থেকে সার্চ করে অনেক স্টিকার দেখতে পারেন। সিম্পল আমি কোথাও কথা আপনি একটা ছবিতে আপনার ফেসবুক লোগোটা দিতে চাচ্ছেন, ফেসবুকের লোগোটা। সো আমরা এফবি লোগো থেকে যদি সার্চ করি সেক্ষেত্রে দেখবেন যে আমাদের এখানে এফবি লোগোটা চলে এসেছে। আমরা লিখে সার্চ করলাম। সো এখন দেখতে পাবেন যে অনেকগুলো এফবি লোগো এখানে শো করেছে। আমাদের যেটা ইচ্ছা আমরা এখান থেকে হচ্ছে এই লোগোগুলো কালেক্ট করতে পারবো। সো মনে করেন যে আমরা এই লোগোটা চাচ্ছি, এই যে কালো লোগোটা নিতে চাই। সো আমরা এখানে কালো লোগোটা নিলাম, নিয়ে এখানে হচ্ছে আপনার ইচ্ছে মতো যেখানে প্রয়োজন সেটা দেখবেন যে অনেক ফটোতে এইভাবে থাকে। তো অনেকে আবার হচ্ছে আপনার ফেসবুক লোগো মানে বিভিন্ন লোগোগুলো এখানে সেট আপ করে থাকে। আপনি এইভাবে লোগোগুলো সেট আপ করতে পারবেন। আচ্ছা দেখালাম, সবগুলো দেখালাম না অবশ্য, কারণ হচ্ছে আপনারা যেন নিজেরা ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে কাট আউট আর মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেম ব্যাকগ্রাউন্ড রিমুভ আর কাট আউটের সেম জিনিস। আচ্ছা আমি আপনাদেরকে তাহলে এখান থেকে হচ্ছে অনেকগুলো করতে পারবেন। শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, হচ্ছে হেয়ারটা রিমুভ করতে পারবেন, ফেস রিমুভ করতে পারবেন, আর পার্সন, ঠিক আছে, মানে শুধু হেয়ারটা রেখে আর সব কিছু কেটে দিতে চান সেটা করতে পারবেন। আপনি যেমন ভালো লাগে তেমন করতে পারবেন। আপনি যদি শুধু চাচ্ছেন যে শুধু ব্যাকগ্রাউন্ডে রেখে পার্সনটাকে কেটে দিতে, সেক্ষেত্রে এটাও সম্ভব। আপনি যেভাবে চান সেভাবে করতে পারেন। সো আমি চাচ্ছি শুধু পার্সনটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে, সেক্ষেত্রে এখানে পার্সনটা সিলেক্ট হয়ে যাবে আর হচ্ছে বাকি জায়গাটা কেটে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের পার্সনটা সিলেক্ট হয়ে গেছে। সো এখানে যদি বাড়তি কোনো জিনিস সিলেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটাকে কেটে দিতে পারবেন। আর এখানে সবচেয়ে বড় পাওয়ারফুল টুলস হচ্ছে আপনি এটাকে জুম করতে পারবেন। আপনি নিজের মতো করে জুম করে কাজ করতে পারবেন। এতে করে হচ্ছে আপনি সুন্দর করে সুচারুভাবে কাজটা করতে আপনার জন্য সুবিধা হবে। তো এখানে জুতাটা একটু কম আসছে, আমরা জুতাটাতে দিয়ে নিই আগে। ওকে, জুতাটাতে দিয়ে দিলাম, জুতাটা দিয়ে দিলাম। এখানে আর কোন কোন জায়গায় কম আছে দেখে নেবেন, দেখে নিলে হচ্ছে কাজ করে মজা পাবেন। ওকে, এখানে এটা আসলে সমস্যাপক্ষ ব্যাপার, আপনাদেরকে আমি আগেও বলেছি। সো এখন হচ্ছে আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য যেটা বাড়তি অংশ হচ্ছে সেটা রিমুভ করে দেবো। অবশ্যই এগুলো খেয়াল করে করতে হয়। যত সুন্দর করবেন আপনি আপনার কাজ তত সুন্দর হবে এবং ইনকামটা আরও বেশি হবে। এই জন্য হচ্ছে এখানে আপনাকে মনোযোগ সহকারে কাজ করতে হবে, খুব মনোযোগ দিয়ে কাজ করলে আপনার কাজ সুন্দর হবে আর কাস্টমার স্যাটিসফাই হবে। আর কাস্টমার যখন স্যাটিসফাই হবে আপনাকে ভালোবাসা, অর্থ দুটোটাই দিবে তারা। সো অবশ্যই কাস্টমারকে অল টাইম হ্যাপি মুডে রাখার চেষ্টা করবেন। সো এখানে আমরা সেভে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা অলরেডি অনেকটাই রিমুভ হয়ে গেছে। সো ফটো রিমুভের একটা কাজ আমি বলেছিলাম দেখাবো। সো এখন আমরা ফাইবারে চলে যাই, ফাইবারে গিয়ে দেখাই যে আসলে ফটো রিমুভের কেমন কাজ আছে। ঠিক আছে, সো আমরা ফাইবারে চলে এসেছি অলরেডি। এখন হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে অবশ্যই পেয়ে যাব। সো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে সে হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করে। আপনি যে কোনো অ্যামাজন স্টোর, তারপর হচ্ছে ইবে, তারপরে এখানে ফটো ব্যাকগ্রাউন্ড, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি যদি রিমুভ করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে তারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে। আপনাকেও সেভাবে একদম স্মুথলি করতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। একদম স্মুথলি যখন আপনি করবেন সেক্ষেত্রে অবশ্যই এখানে আমি দেখি যে সে $10 করে কাজ করে। কী কী কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন যে আমরা একটু ডেস্কটপ মোড সেট করে নেব। সো এখানে সে কাজ করে হচ্ছে একদিনের মধ্যে ডেলিভারি করে আনলিমিটেড ইমেজ সে হচ্ছে করে দেয়, হাই রেজুলেশন দেয়, যে সিকিউর ফাইল দেয়, তারপর হচ্ছে আচ্ছা এই কয়েকটা কাজ, সরি আনলিমিটেড ইমেজ না, এখানে দেখতে পাচ্ছেন সে সিম্পল 20টা ইমেজ, আমি ভুল করছি, সিম্পল 20টা ইমেজের ব্যাকগ্রাউন্ড সে রিমুভ করে দেয়। এই জন্য হচ্ছে সে $10 করে নেয়, অর্থাৎ 50 সেন্ট করে নেয়। ঠিক আছে, একটা ফটো এডিট মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য 50 সেন্ট করে নেয়, অর্থাৎ 2টা ফটো এডিট মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে সে $1 নেয়, অর্থাৎ 20টার জন্য $10। আচ্ছা স্ট্যান্ডার্ডে যদি করি $15, তারপর হচ্ছে $25 সে কী করে 5টা ইমেজ
5টি ইমেজের কাজ করে দেয়, এডিট প্লাস ব্যাকগ্রাউন্ড ইমেজ সব কিছু করে দেয়, সেক্ষেত্রে $25 নেয়। সো এখানে অনেকগুলো সে অফার দিয়েছে। সে হচ্ছে, দেখি সেলারের বাড়ি কোথায়, সরি একটা ভুলে ক্লিক করেছে আমাদের। আমরা অ্যাবাউট সেলারে গিয়ে দেখি, এটা হচ্ছে, ও মাই গড, অ্যাবাউট সেলার। আমরা একটু অ্যাবাউট সেলারে যাচ্ছি, সরি কোথায় ক্লিক করেছে, ওভারভিউতে অ্যাবাউট সেলার। এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি, সে এখন বর্তমানে অনলাইনে আছে, অ্যাক্টিভ আছে। তো আশা করছি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি ছেলে। সে অ্যাভারেজ রেসপন্স টাইম 1 ঘন্টার ভিতরে সে উত্তর দেয়। অ্যাবাউট সে তার লাস্ট ডেলিভারি সে 5 ঘন্টা আগে একটা ডেলিভারি দিয়েছে। দেখতে পাচ্ছেন যে সে 5 ঘন্টা আগে ডেলিভারি দিয়েছে। সে এখানে জয়েন করেছে কবে, জানুয়ারি মাসে 2020 জানুয়ারি মাসে সে জয়েন করেছে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে তার বর্তমানে সেল কত, বর্তমানে তার সেল হচ্ছে 235টা। সো 235টা হচ্ছে তার সেল। তো বিষয়টা চিন্তা করে দেখেন যে যদি আমরা 5জন, সরি সে সর্বনিম্ন হচ্ছে সে $10 করে করে, সো $10 করে সে আপনাদের মতো একজন বাংলাদেশি ছেলে, ঠিক আছে, সে মাত্র হচ্ছে এই জানুয়ারি মাসে জয়েন করেছে। তো এই 9 মাসে হচ্ছে, এই 9 মাসে সে কতগুলো কাজ পেয়েছে। তো চিন্তা করে দেখেন যে আসলে চেষ্টা করলে কিনা সম্ভব, ঠিক আছে। সো ইনশাল্লাহ আপনারাও পাবেন। সে এখানে দেখতে পাচ্ছেন যে 311টা রিভিউ পেয়েছে কাস্টমার থেকে। তো এখানে অনেকগুলো সে রিভিউ আপনি দেখতে পাচ্ছেন। ম্যাক্সিমাম জায়গায় সে হচ্ছে কাজ করছে আমেরিকায়, তার ম্যাক্সিমাম কাজই হচ্ছে আমেরিকার। তো আশা করছি মানে ব্যাকগ্রাউন্ড রিভিউয়ের গুরুত্ব বা মানে কাজ কেমন রয়েছে মার্কেটে, সেই জিনিসটা দেখাবার মানে বোঝাতে পেরেছি আপনাদেরকে। সো এই ভিডিওটা আমি লং করব না, অবশ্যই শর্ট করব, এই জন্য শেষ করে দিচ্ছি। আর কিছু কাজ আছে, স্টিকার দেখালাম, তারপর হচ্ছে কাট আউট দেখালাম, কাট আউট হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিভিউয়ের জন্য আরও কিছু কাজ আমি দেখাবো। যখন ফাইবার নিয়ে আমরা কাজ করবো তখন অনেকগুলো বিষয় ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। কাট আউটের উপর হচ্ছে ট্যাক্স, আপনি যদি এখানে কিছু ট্যাক্স করতে চান সেক্ষেত্রে এটার মাধ্যমে অবশ্যই ট্যাক্স করতে পারবেন। সো ট্যাক্সে আমরা ক্লিক করে ইউটিউবার লিখলাম, সিম্পল ইউটিউবার লিখে এখানে এটাকে মনে করেন যে সেট আপ করে দিলাম। সো সেট আপ করার পর এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করার জন্য হচ্ছে ফন্ট এখান থেকে আপনি যে ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, এই চিহ্নটাতে ক্লিক করলে হচ্ছে আপনাকে টোটাল ফন্টগুলো দেখানো হবে এবং রিসেন্ট যে ফন্টগুলো আপনি ইউজ করেছেন সেখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে প্রিমিয়াম পার্সেস, আপনি যদি কোনো ফন্ট পার্সেস করে থাকেন তাদের থেকে সেটা দেখতে পাবেন। এবং মাই ফন্ট, আপনি এখানে নিজস্ব ফন্ট মানে অ্যাড করতে পারবেন। এটা কীভাবে করা যায় সেই জিনিসটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এটাকে অ্যাড করতে পারবেন। আমাদের এখানে বর্তমানে ফন্ট নেই, যার কারণে দেখাচ্ছে না। আমরা ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা অবশ্যই দেখাবার চেষ্টা করব। তারপর হচ্ছে স্ট্রোক, এটা আমি অবশ্যই পিক্সলেবে দেখিয়েছিলাম এই কাজগুলো, মানে এটা অবশ্যই আপনারা পারবেন, না পারার কিছু না, এটা একেবারে সহজ। তারপরে সেটা হচ্ছে যে অ্যাড ফটো, আপনি যদি এটার উপরে কোনো ফটো অ্যাড করতে চান সেক্ষেত্রে অবশ্যই করতে পারবেন। ফিটের তেমন কোনো কাজ এখানে নেই। আসলে আমরা ফেসবুকে দেখি যে এই অংশটা সাদা, এই অংশটা সাদা, মাঝখান দিয়ে ভিডিও চলছে, এই উপরে সাদা অংশটাকে আসলে ফিট বলা হয়, এটা সাইডে দেখাচ্ছে। সো আশা করছি ফিটের মানে বিষয়বস্তুটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন তার ফিটে পরে আসছে হচ্ছে ব্রাশের কাজ হচ্ছে এখানে হচ্ছে আপনি যে কোনো জিনিসকে খুব সহজে অ্যাটাচ করতে পারবেন। সিম্পল আমরা যদি দেখেন যে এখানে আমরা আকাশ অ্যাড করতে চাচ্ছি, তার উপরে পাহাড়ে যে আমরা এখন যদি দিই, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর আকাশ এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আকাশের কোনো কিছু ছিল না, আমরা এখানে আকাশ সেট করে দিলাম। চাইলে আমরা এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে ক্লিক করলে আপনি নিজের মতো করে এটাকে বড় ছোট করতে পারবেন এবং কালার অপটিমাইজ করতে পারবেন, অপাসিটিটা বাড়াতে কমাতে পারবেন আপনার যেমন ভালো লাগে তেমন। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন, এটা না বোঝার কিছু নেই। আপনি এখান থেকে চাইলে যে দেখতে পাচ্ছেন, আপনি যেমন ইচ্ছা আপনি তেমন এটাকে করতে পারবেন। তো আমি করছি না, আপনারা অবশ্যই এখান থেকে বিষয়গুলো ট্রাই করে নেবেন। তারপরে হচ্ছে
বর্ডার বিষয়টা একেবারে সহজ, অবশ্যই বুঝবেন। বর্ডার মানে হচ্ছে চারপাশে যে অংশটা থাকে এটাকে বর্ডার বলা হয়। সো আপনি নিজের মতো করে এখানে বর্ডার সেট আপ করতে পারবেন, এটা কোনো ব্যাপার না, এটা একেবারেই সহজ কাজ। তারপর হচ্ছে মার্কসের কাজটা একেবারেই সহজ। আমরা যদি এটাকে ইউজ করি, দেখতে পাচ্ছেন যে উপরে এখান থেকে অনেকগুলো মার্কস মানে কি, আমরা মুখের উপরে যেটা পড়ি এটা হচ্ছে মার্কস, ঠিক আছে। সেম একটা ছবির উপরে কোনো একটা অংশকে দেওয়া, এটা একটা মার্কসের মতো, মানে এটা হচ্ছে ছবির মুখের উপরে দেওয়া, এটা সেম একটা বিষয়। সো এখান থেকে মার্কসের অনেকগুলো সিস্টেম আছে, মানে অনেকগুলো ফিচার আছে মার্কসের। আপনি সবগুলো ফিচার্স অবশ্যই ট্রাই করে দেখবেন। আসলে ট্রাই না করলে কিছু হবে না, আমি দেখালাম আর আপনারা জাস্ট দেখলেন, এতে কিন্তু কিচ্ছু হবে না। এই জন্য আসলে ভিডিওগুলো বড় হয়ে যায়, আমি শেষ করে দেবো, এই জন্য এটা একটু বড় হবে। তারপরে হচ্ছে ড্রয়ের জায়গায় আসলে এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ড্রয়ের যে কাজটা, ড্রয়ে হচ্ছে আমি অনেকগুলো কাজ দেখিয়েছিলাম, যে এই ছবি আঁকার জন্য এখান থেকে আপনি চাইলে ছবি করতে পারবেন। এবং এখান থেকে হচ্ছে অনেকগুলো ড্রয়িংয়ের সিস্টেম পাবেন, যে কোন মোডে আপনি ড্রয়িং করতে চান। এখানে অনেকগুলো সিস্টেম আছে, আপনি যদি লাভ ড্র করতে চান লাভ ড্র করতে পারবেন, আপনি যেমন ইচ্ছে তেমন আপনি ড্রয়িং করতে পারবেন। সো আমি একটা পতাকাকে এই ড্রয়িং দিয়ে কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে পতাকাটাকে। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। তো এখানে প্রত্যেকটা জিনিস ট্রাই করলে হয়ে যাবে। আর ফ্রি রিসোর্সটা তো আমি অবশ্যই দেবো। লেন্সের তেমন কোনো কাজ নেই। তারপর আমি দেখাচ্ছি, মনে করেন যে লেন্সটা আমি নিতে চাই আকাশে, মনে করেন যে একটা লেন্স আমি সেট আপ করে দিলাম, এই যে আকাশে আমি এটাকে সেট আপ করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে। সো এখানে ট্রাই করলে অবশ্যই অনেক সুন্দর সুন্দর শেপ মার্কসটাও খুব প্রয়োজন। এটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। অপাসিটি যদি বাড়িয়ে দিই, শুধু তার এই অংশটাকে শেপ হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, শুধু একটা মোড না, এখানে আরও অনেকগুলো মোড আছে, আপনি যে কোনো মোডে শেপ নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর মোড আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অসাধারণ ফিচারগুলো আমার কাছে খুব ভালো লাগে তাদের, আপনারা আশা করি ভালো লাগবে। তবে ট্রাই করতে হবে, ট্রাই না করলে আসলে কিছুই হবে না। আপনারা নিজের মতো এগুলো দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই ট্রাই করবেন। আমি শুধু জাস্ট ফিচারগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এটাকে রিভিউ বলা হয়। এখানে আর ড্রয়ের হচ্ছে লেন্স, স্মার্ট ফ্রেমটা তো অবশ্যই বুঝেন, চারপাশে যে একটা অংশ থাকে বর্ডারের মতো করেই ডিজাইনকৃত, এটাকে আসলে ফ্রেম বলা হয়। তারপরে হচ্ছে কলআউটটা হচ্ছে মনে করেন যে আমরা দেখি কোনো ইমেজের মধ্যে কথা বলি, দেখা যায় একটা আমরা দেখি যে মোশাররফ কোনো একটা কথা বললো, আর একটা লোক আর একটা কথা বললো, এভাবে মানে যে মিম যেভাবে তৈরি করা হয় সে ধরনের একটা কিছু। মনে করেন যে সে বলছে হাই, ঠিক আছে, সে বললো হাই, শুনুন যে সে হাই বললো, অ্যান্ড আরেকজন বললো যে হ্যালো, একজন পার্সন থাকলে হ্যালো, এভাবে কথা বলার কমিউনিকেশনের যে একটা সিস্টেম, সাধারণত এই ইমেজ মানে তৈরি করা হয় এইটাই কল আউটের মাধ্যমে। তো বিষয়টা আশা করছি সবাই বুঝতে পারছেন। প্রত্যেকটা ফিচার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদেরকে প্রত্যেকটি ফিচার্স দেখানো হয়েছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।